জাতিন লুমাজা অনেকেই পারেনি। এই হুমাজাতিন লুমাজা এর দুইটা দোষ, দুইটা ত্রুটি, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে এই আর এই ত্রুটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য কি জাহান্নাম আগুন। আর এই দুইটাই একটা হলো কারো সামনে হুকুম তার নিন্দা করা, আরেকটা হলো কারো পশ্চাতে। এই দুইটা অর্থাৎ যে কাউকে সামনাসামনি লজ্জা দেয়, মন্দ বলে, সেও জাহান্নামী, পশ্চাতে যে বিপদ করে সেও জাহান্নামী। তাহলে সবার মানে এই জাহান্নামের কারণে কি সবার সামনে বলুন তার পেছন থেকে বলুন সবটাই সবার। এই জন্য অনেক হাদিস আছে অনেক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের হেফাজতের কথা বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন। প্রত্যেকটি মানুষ তার মুখ দিয়ে জবান দিয়ে যা কিছু উচ্চারণ করে আল্লাহ বলেন আমার সার্বক্ষণিক তৎপর সজাগ ফেরেশতা 24 ঘন্টা তা আলাদা দেখে রাখে। এজন্য তাফসীরের মধ্যে আছে মানুষের সমস্ত অঙ্গ দিয়ে বিপক্ষে হাত পা চোখ নাক কান কান আছে আমাদের দেহের অঙ্গ, সমস্ত অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা সব কিছু জবানের তলে, কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংগ্রহ করে আরেকটা ভাই আরেকজন ভিন্ন ফেরেশতা তৈরি করে। এটা মধ্যে শুধু হলেও কথা ইবাদতে যা বলছি। এই জন্য মানুষ তার জবানের কথা হিসাব দুই জায়গায়, এক হলো ওই ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা যে ফাইলের মধ্যে সবকিছুর লগে এটার হিসাব আছে, আরেকটা হলো শুধু জবানের ফাইল একটা কি আলাদা বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথাগুলো যা বলছি এটাই আয়াতের আলাদা। কি পরিমাণ বেহুদা কথা আমরা হাসতে হাসতে রসিকতা করে দুষ্টুমি করে এমনিতে অনেক মানুষ হাসতে হাসতে গালি দেয়। এটা মানে হে ফুর্তি করে গালি দিলে কিরে ভাই গালি দিলে দিলাম আনি দিলাম আনি মাফি ছাগল দিলাম আর কি দিতে পারে, মানে এটা তার সাথে তামাশা সেটা তারও মজা পায়। আরেকজনকে গাইলেই আসে আরো কি পায় তৃপ্তি। কতটা বেহায়া, কতটা বেশরম চিন্তা করে দেখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি প্রকাশ্য কবিরা দোষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা